হাজির হলাম তোমাদের মাঝে। আমি রিয়াদ রিয়াদ এডুকেশন কেয়ার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। এর আগে আমরা BBA ম্যাথমেটিক্স এর বিজনেস ম্যাথস কি করছিলাম, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেশন এর 2টা লেকচার শেষ করছি। অবশ্যই লেকচারটা দেখার আগে অবশ্যই অনুরোধ জানাবো তোমাদের, অবশ্যই এর আগের লেকচারগুলো অবশ্যই দেখে নিবা, কারণ যদি তুমি মাঝখানে লেকচারগুলো দেখো অবশ্যই তুমি কিছুই বুঝবে না আশা করি। সো অবশ্যই সবার প্রতি অনুরোধ, এই ভিডিওটা দেখার আগে প্রথম থেকে ধারাবাহিকভাবে তোমরা কি ভিডিওগুলো অবশ্যই দেখবা, কারণ তুমি প্রথম লেকচারে যেগুলো শিখবা সেগুলো তুমি মাঝখানে এসে অনেকটা কি থাকবা, পিছিয়ে থাকবা। ঠিক আছে, অবশ্যই আগের লেকচার দেখবা যারা আগের লেকচারগুলো দেখো নাই। সো এর আগে আমরা লেকচারগুলো তো বেশ কিছু অঙ্ক করাইছি, আজকে আমরা পরবর্তী কিছু অঙ্ক করব। এগুলো যেগুলো আমি গত ক্লাসে বলছিলাম আমাদের 2টা অঙ্ক বাকি ছিল, সেই 2টা অঙ্ক আমরা আজকে সলিউশন করব। ঠিক আছে, সেই 2টা কি ছিল, a+2c, তারপর আরেকটা ছিল a+b-c। ঠিক আছে, এই 2টা অঙ্ক আমাদের বাকি ছিল, সেই 2টা আমরা শেষ করি। ঠিক আছে, যেমন এখানে কি বলছে এ, তাহলে এ এর মান বসে আমরা, মানে এরকম ছিল a+2c, তাহলে এর মান কত বলো তো? এর মান হলো 1 2 -3 আর 5 0 2, 1 -1 আর এদিকে 1। ঠিক আছে, +2 লিখছি। এখানে মনে মনে কি আছে বলছিলাম, একসাথে সংখ্যা থাকা মানে হলো গুণ আছে, এখানে কি আছে, গুণ আছে। তাইলে এখানে সি, তাইলে এখানে সি এর মান কত আছে আমরা তো সি জানি। সি সমান কি 4 1 2 0 3 2 1 -2 3। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজটা কি? এর আগে তো আমরা ক্লাসগুলোর মধ্যে দেখছি, ঠিক আছে, কিভাবে যোগ বিয়োগ করতে হয়, কিন্তু এখানে যোগ বিয়োগ করবো, ঠিক আছে, কিন্তু এখানে একটা কাজ, এখানে একটা 2 এসে গেছে। কি এসে গেছে? 2। এই 2 এর কাজটা একটু আগে করতে হবে আমাদের। কি করতে হবে? 2 এর কাজটা আগে করে ফেললে সেম ভাবে আমাদের কি হয়ে যাবে, দুটোর দিক 2টা পার্ট হয়ে যাবে, মাঝখানে একটা যোগ চিহ্ন দেখতেছি ওইটা থাকবে, তাহলে যোগ করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে ওইটার কাজ একটু আমরা করে নিই। তাহলে ওইটার কাজ এইগুলো যা আছে তাই লিখে দেব, 1 2 -3 5 0 2 1 -1 আর এদিকে 1। ঠিক আছে, এখন টুটার কাজটা কি? ঠিক আছে, এখন টুটার কাজ তেমন কোনো কঠিনে না, কোনো ঝামেলাও না। ঠিক আছে, এই টুর সাথে সবগুলোর সাথে গুণ করে দেবো। এই টু নিয়ে কাকে সবগুলোকে কি করবো, যে গুণ করবো, যে কি করবো, যে গুণ করবো। যে তাহলে দেখো, তাহলে 2 এর সাথে 4 করলে কত হয়, 4 দুগুণে কত, 8। 2 এর সাথে এটা করলে 2 একে 2, এটার সাথে এটা করলে 2 দুগুণে কত, 4। এটার সাথে এটা করলে 2 এর শূন্য, কিন্তু আবার দেখিও 2 দিও না, 2 এর শূন্য কি 2 দিও না, 2 এর শূন্য কি শূন্য, কারণ শূন্যের সাথে কোনো কিছু গুণ হওয়া মানে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। ঠিক আছে, অনেকে আবার 2 একটা শূন্য কি হয়েছে সেটা ভুল হয়ে যাবে। তাহলে 2 এর সাথে শূন্য বললে 2 এর শূন্য কত, শূন্য। তারপর 2 এর সাথে এটা করলে 3 দুগুণে 6, 2 দুগুণে কত, 4। 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে কত, 4, কিন্তু মাইনাস যেহেতু আছে মাইনাসটা দেব। 3 দুগুণে কত, 6। ঠিক আছে, এভাবে আমরা কি করে বলছি, 2 দিয়ে সবগুলোকে কি করে বলছি, গুণ করে বলছি। এভাবে যদি থাকে আমরা কি করে বলবো, গুণ করে ফেলবো। এখন সেম আগের অঙ্কের মতো হয়ে গেছে না, 2টা অংশ, প্রথম একটি সেক্টর, এটা পুরোটা একটা অংশ আর এটা একটা অংশ হয়ে গেছে। এখন আমরা যোগ করতে পারি না, তো যোগ করার আগে একটা জিনিস মাথায় রাখতে হয় যে কোনটার সাথে কীভাবে করছিলাম, যোগ বিয়োগ কীভাবে করছিলাম। অবশ্যই যারা প্রথম ভিডিও দেখছে অবশ্যই মনে আছে, সেভাবে করে ফেলতে পারবো। ঠিক আছে, এখানে এই ম্যাট্রিক্স অঙ্কের মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝেছি, ওটা কি বলতো, রো কোনটা কলাম কোনটা। ঠিক আছে, অবশ্যই সেটা তোমাকে মাথার মধ্যে ভালো করে সেট আপ করতে হবে। ঠিক আছে, কলাম কোনটাকে বলে, রো কোনটাকে বলে। ঠিক আছে, এটা অবশ্যই সেট আপ করবো। এবং আমি প্রথম ক্লাসের মধ্যে না দ্বিতীয় ক্লাসের মধ্যে হয়তো, হ্যাঁ দ্বিতীয় ক্লাসের মধ্যে তোমাদের এটা ভালো করে বোঝাইছি। ঠিক আছে, অবশ্যই সেটা দেখে আসবা যদি না বুঝে থাকো। ঠিক আছে, তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ তেমন কিছুই না। এটার সাথে কার হবে, এটার, তাহলে 1 প্লাস কত হবে, 1 মানে প্লাসটা কোনটা এই যোগ করতেছি সেটা, 1 প্লাস কত হবে
4, তারপর 2 এর সাথে কত 2, তাহলে 2 প্লাস কত 2, আবার একটু জায়গা রাখবা, এটার সাথে কার হবে 3, তাহলে -3 এর সাথে কত যোগ 4, এই যোগ চিহ্ন মানে যোগ করতেছে এই যোগটা, ঠিক আছে। তারপর প্রথম সারিতে শেষ, দ্বিতীয় সারি আসি, একটা 5 এর সাথে কত 0, তাহলে 5 যোগ কত 0, আবার 0 এর সাথে কত হবে 6, 0 যোগ কত 6, 2 এর সাথে কত হবে 4, 2 যোগ কত 4, 1 এর সাথে কত হবে 2, তাহলে 1 প্লাস কত 2, -1 এর সাথে কত হবে -1 এর সাথে -4, এখানে কি হবে প্লাস মাইনাস কত 4, এখানে ব্র্যাকেট চিহ্ন বেশি হয়ে যাচ্ছে, চিহ্নটা বলা হয়েছে না, অবশ্যই কি করে দেবে ব্র্যাকেট করে দেবে, ঠিক আছে। তারপর 1 এর সাথে কত হবে 6, 1 প্লাস 6, আশা করি বুঝে গেছো। অবশ্যই পারো বলে প্রথম ভিডিওর মধ্যে আমি একটু আরও ভালো করে বুঝাইছি, অবশ্যই একটু দেখে নেবে, ঠিক আছে, কষ্ট করে। তারপর এখন কাজ কি আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ, আমাদের 1 এর সাথে 4 যোগ করলে কত 5, 2 এর সাথে 2 যোগ করলে 4, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে, 3 থেকে 1 গেলে কত 3 থেকে 4 গেলে 1, এখন চিহ্ন কি হবে বলো তো, প্লাস নাকি মাইনাসে, অবশ্যই প্লাসের, কারণ এখানে বড় সংখ্যা কোনটা 4টা, তাই 4 আগে গেছে প্লাস, তাহলে এখানে মনে মনে তো 1 এর আগে কি আছে প্লাস, তাহলে এখানে এক্সট্রা আবার প্লাস দিতে হবে না, ঠিক আছে। 5 এর সাথে 0 যোগ করলে 5 থাকবে, 6 এর সাথে 6 করলে 6, 2 এর সাথে 4 6, 1 এর সাথে 2 যোগ করলে 3, এখন এখানে একটু ঝামেলা দেখো, ঠিক আছে, এই ঝামেলাটা একটু আমরা একটু রাফ করে দেখাচ্ছি, দেখো এখানে -1 আছে প্লাস আর -4 আছে, আগে -1 যেটা আছে সেটা দিচ্ছি, প্লাসে মাইনাসে করবা, কি করবা প্লাসে মাইনাসে, মানে ব্র্যাকেটটা আগে তুলবে, ব্র্যাকেটটা কি করবা আগে তুলে ফেলবা, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে মাইনাস কত 4, এখন যোগ করাটা মাইনাসে কি হয় প্লাস, তাহলে প্লাস যোগ করতে হবে, তাহলে 4 1 5 এবং মাইনাস হবে, মাইনাস কত হবে 5 হবে, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে আমরা -5 পাচ্ছি, আর এদিকে 1 এর সাথে 6 যোগ করলে 7 হয়ে গেছে আমাদের তৃতীয় নম্বর ম্যাথটা, ঠিক আছে। আশা করি বুঝছো, যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবো, আমি অবশ্যই তোমাদের আরও কতগুলো ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব, ঠিক আছে। এখন আমরা তৃতীয় অঙ্কের মধ্যে চলে যাই। তো তৃতীয় অঙ্কের মধ্যে কি বলছে, a প্লাস বি প্লাস সি, না a প্লাস বি মাইনাস সি, মানে তিনটা একসাথে করতে বলছে, আমরা তো দুইটা অলরেডি করে ফেলছি, a মাইনাস বি, এই দুইটা করছি না, যোগ বিয়োগ কীভাবে করে, তার ওখানে একটা লাস্টে কি সি যুক্ত হচ্ছে, তোমরা চাইলে এই প্লাসের দুইটা মান পাইছি না, প্লাসের দুইটা মানে একটা মান চলে আসছিল না, ওইটার সাথে চাইলে তুমি সি কি করে দিতে পারো, পাশে থেকে অঙ্কটা সমান করতে পারো চাইলে, ঠিক আছে। মানে এটার মান তো আমরা করছি এর আগে, তাহলে এটা টোটাল একটা আনসার পাইছিল, ওই আনসারের সাথে মাইনাস সি এটা লিখে তোমরা আবার বিয়োগেরটা করলে হয়ে যাবে, ঠিক আছে। আবার চাইলে তিনটা একসাথেও করা যায়, তিনটা কি একসাথেও করা যায়, আমি তিনটা একসাথে করাই দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে তিনটা একসাথে দেওয়াও করা যায়, তোমরা যেটা সুবিধা সেটা করবা, তোমাদের মনে হচ্ছে আমরা এটা যেহেতু পেয়ে গেছি মানটা, এটার পাশে মাইনাস সিটা মানে মাইনাস সি এর মান বসে করে ফেলতে পারো, আনসার হবে, ঠিক আছে, একইভাবে হবে। তাহলে এ প্লাস বি মাইনাস কত সি লিখছি, এর মানটা এটাই, এখন কি লিখতে হবে প্লাস কত আছে বি, বি বললো কোনটা 3 -1 2 4 2 5 2 0 3, আর এখানে কি মাইনাস সি এর মান কোনটা 4 1 2 0 3 2 1 -2, ঠিক আছে 3, ঠিক আছে। এখন আমরা কি করব হিসাব করব, ঠিক আছে। এর আগে আমরা দুইটা করছিলাম, এটার প্রথমটা নিয়েছি মানে সারির প্রথম পদের সাথে
দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় প্রথম সারির প্রথমটা নিছি, ঠিক আছে ও বলছি। এখন তো 3টা হয়ে গেছে, ম্যাট্রিক্স কয়টা হয়ে গেছে 3টা। তাহলে প্রথম সারির ম্যাট্রিক্সের প্রথম সারির একটা নেব, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথমটা নেব, আবার তৃতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির কোনটা নেব, প্রথমটা নেব, ঠিক আছে। মানে প্রথমটা এখানে 1 নেব, তারপর এখানটা 1 3টা নেব, এটা কি 4, দ্বিতীয়টা নিলে এখানে দ্বিতীয় 2 নেব, এখানে 1 নেব মাইনাস, এখানে 1টা নেব আমরা করব, ঠিক আছে। তাহলে এখানে 1 নিচ্ছি, 1-এর সাথে কত হবে বলতো, যোগ আছে কিন্তু যোগটা দিছি কত 3 যোগ, ঠিক আছে। আবার এখানে গেছি, এখানে কি চলে আসছে মাইনাস, তাহলে মাইনাসটা দিছি, মাইনাস কোনটা হবে 4, মানে প্রথমের সাথে প্রথম মানে সারির প্রথমটা যেটা থাকবে সেটার সাথে সবগুলো সারির প্রথমটা পূরণ করে বলছি, খালি রাখছি। এখন দ্বিতীয় 2 আছে লিখছি প্লাস, এখানে কত আছে -1, বা চিহ্নটা কয়টা হয়ে গেছে, 2টা হয়ে গেছে। এখানে একটু ব্র্যাকেট দিয়ে দিই, ঠিক আছে। আবার কি আছে মাইনাস আছে, মাইনাসটা দিছি, এখানে কত 1, তাহলে 1টা দিছি, ঠিক আছে। এখন আর একটা তৃতীয় পদ একটা আছে না, তাহলে তৃতীয় পদ কত -3 প্লাস কত 2, এখন আবার মাইনাস, এখানে কত আছে 2। তাহলে আমাদের প্রথম সারির কাজ শেষ। এভাবে আমরা আর 2টা সারিও করে বলবো, ঠিক আছে। আশা করি বুঝছি। এখানে 5-এর সাথে কত হবে বলতো, 5 যোগ এটার সাথে কোনটা 4, তারপর এখানে প্রথম, এখানে কোনটা মাইনাস, এখানে কি -0, তারপর দ্বিতীয়টা আসি 0 প্লাস, এখানে কোনটা 2, তারপর এখানে কি আসে -3 হবে, মাইনাস কত 3। এখন তৃতীয় নাম্বার আছে, এখানে 2 আছে প্লাস, এখানে কত 5 মাইনাস, এখানে কত 2। আমাদের দ্বিতীয় সারিও কাজ শেষ। এখন তৃতীয়ের মধ্যে যাই, 1 প্লাস কত 2 মাইনাস 1, ঠিক আছে। দ্বিতীয়ের মধ্যে যাই, -1 প্লাস 0 মাইনাস কত 2, আবার ডাবল চিহ্ন, এখানে একটা কি দেবো আমরা, ব্র্যাকেট দিয়ে দেবো, ঠিক আছে। ডাবল চিহ্ন যখন চলে আসবে, তারপর তৃতীয় 1 প্লাস 3 মাইনাস 3, শেষ। আমরা কি করে বলছি, তিনটে সারির সবগুলো কি করে ফেলছি, সাজিয়ে ফেলছি, ঠিক আছে, বা একসাথে করে ফেলছি। এখন আমাদের যোগ বিয়োগ করার কাজটা করলে আমাদের অঙ্ক শেষ। এখন আমরা যোগ বিয়োগ কাজটা একটু করে নিই। এখন দেখো, এটাও প্লাস এর 1, এটা না কি জন্য, এটা মানে +1, 3টাও কিন্তু প্লাস, এটাও কি প্লাস। তাহলে এখানে 1 প্লাসের, এখানে 3টাও প্লাসের, তাহলে 3 1 কত হয় 4, 4 হয়েছে প্লাস চিহ্ন, ঠিক আছে। আর এটা কি -4, এখানে 4 প্লাস 4 হয়েছে প্লাস চিহ্নের, আর মাইনাসে 4 আছে, তাহলে কিছু থাকবে প্লাস আর মাইনাসে, মানে 4 প্লাস আর মাইনাস, তাহলে কিছুই নেই, চলে গেছে। আর কি থাকবে 0, কি থাকবে 0, ঠিক আছে। এখন এদিকে আসি, এখানে তো একটু ঝামেলা হয়ে গেছে, এখানে চিহ্নের আবল না, তাহলে একটু তোমাদের দেখায় আর একটু। তাহলে 2টা দেখাচ্ছি না, এখানে দেখো, আচ্ছা 2টা লিখছি, 2 প্লাস -1 এই 2টা লিখছি। এখন চিহ্ন দেখো, ব্র্যাকেট তুলে ফেলতে হবে না আমাদের, তাহলে প্লাস মানে যে কি হয় -1 এখন দেখো কি করেছি, প্লাসের আগে কিন্তু মনে মনে প্লাস আছে, 2-র আগে কি আছে প্লাস, তাহলে প্লাসের 2 আছে। আর এদিকে দেখো 1 দুটোটা কিন্তু মাইনাসের, অন্যটা কি মাইনাস, তাহলে মাইনাসে ওরা যোগ হয়েছে, মাইনাসে ওরা কি হয়েছে যোগ, তাহলে -1 কত হয়েছে 2, তাহলে মাইনাসেরও 2 পাচ্ছি, প্লাসেরও 2 পাচ্ছি। আর কিছু রাখবে, প্লাসের 2টা মাইনাসের 2টা সমান, আর কিছুই নাই, মানে চলে গেছে। তাহলে এটাও পাচ্ছি 0। এখন এদিকে চলে আসি, আগে মাইনাসের রুল দেখো, -2 এটা মাইনাসের, এটা 3টাও মাইনাসের, তাহলে মাইনাসের দুটোটা হিসাব করো তো, -5 হচ্ছে, মাইনাস কত 5, 5 থেকে 2 চলে গেছে, আর করে রাখবে 3,
আচ্ছা কোন চিহ্নর মান বড় বেশি হয়েছিল? মাইনাস চিহ্ন, অবশ্যই কিছু চিহ্ন মাইনাস, কারণ -5 হয়েছিল, -5 এখানে চিহ্ন কি হবে? মাইনাস। ঠিক আছে, বা এরকম হিসাব করতে পারো -2 এটা মাইনাসের +2, মানে মাইনাসের 2 দুইটা ছিল, প্লাসের দুইটা ছিল, শেষ -3 এটা চলতে গেছে। এখানে দেখো 5 প্লাসের 4 টো প্লাসের, তাহলে 9, -0 শূন্য বিয়োগ যাবে, 9 থেকে 0 বিয়োগ যাবে 9 থাকবে, তাহলে 9। এখানে দেখো 0টা প্লাসের, এটাও প্লাসের, 3টা হলো মাইনাসের, তাহলে অবশ্যই 3 থেকে 2 গেলে কত? 1 করলে মাইনাস কত হবে? 1 হবে, কারণ চিহ্ন কোনটা বড়? 3টা বড়, 3 এর আগে মাইনাস, ওটা দিছি। এখন প্লাসের দেখো, প্লাস এটা 2টাও প্লাস, 5টাও কি প্লাসের, তাহলে 7 থেকে 2 গেলে কত? 7 থেকে 2 গেলে 5 হবে। এখানে কিন্তু চিহ্ন কি হবে? প্লাস হবে, কারণ বড় মান হচ্ছে 5, একটা মানে যোগ করে 7 হয়েছে। ঠিক আছে, তাহলে 7 থেকে 2, তাহলে 2 মানটা অবশ্যই মাইনাস ছোট। ঠিক আছে, তারপর আর বেশ নাই। তারপর এখানে দেখো 1 1 মনে করো চলে গেছে, মাইনাসের 1 এটা প্লাসের 1 চলে গেছে, আর কি থাকে 2। ঠিক আছে, এখানে দেখো এই জিনিসটা একটু অবশ্যই বুঝে গেছো, এর আগে দিকে দেখাইছো, তোমরা অবশ্যই এটা হিসাব করে নাও। মাইনাসে যে কি হয়েছে, এটা প্লাস, তাহলে প্লাসটা হলো 2, তাহলে এখানে -1, তাহলে 2 থেকেও 1 গেলে কত হবে? 1 হবে। অবশ্যই প্লাস চিহ্ন, কারণ এখানে মাইনাসে +2 হয়েছিল, প্লাস কত? 2, তাহলে 2 -1 চলে গেছে, কত থাকবে? 1 থাকবে, অবশ্যই প্লাস চিহ্ন হবে। এখানে দেখো 3 চলে গেছে, মানে এটা মাইনাস একটা, 3 একটা মাইনাসের, একটা কি প্লাসে চলে গেছে, আর কি থাকে 1 থাকে। এটা হলো আমাদের 3 নাম্বারের কি সমাধান। আশা করি অঙ্কগুলো বুঝছো। যদি এখানে কোনো জায়গায় না বুঝে থাকো, অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবা বা আমাকে মেসেজ করতে পারো। ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব আরও কতগুলো ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে আরও ভালো করে একটু বোঝানোর জন্য। ঠিক আছে, সো আজ ক্লাস কেমন লাগলো অবশ্যই আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবা, এবং সাথে আমার ইউটিউব চ্যানেল রিয়াদ এডুকেশন কেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকন দিয়ে রাখবা, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সাথে ভিডিওগুলো সবার আগে দেখে ফেলতে পারো। সাথে ফেসবুক পেজ রিয়াদ এডুকেশন কেয়ার অবশ্যই সব বন্ধুদেরকে কী করবা? ইনভাইট করবা, যাতে তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হয়, যাতে তারাও একটা ভালো রেজাল্ট করতে পারে, এই প্রত্যাশাই। সো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। সুস্থ থাকবা, ভালো থাকবা, এই কামনা করে এখানে ক্লাস সমাপ্ত। আল্লাহ হাফিজ। তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হয়, যাতে তারাও একটা ভালো রেজাল্ট করতে পারে, এই প্রত্যাশাই। সো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। সুস্থ থাকবা, ভালো থাকবা, এই কামনা করে এখানে ক্লাস সমাপ্ত। আল্লাহ হাফিজ।